মুসা নবীরে করছ গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ মদিনাতে নিয়ে গো আল্লাহ মাফ করছনি। আল্লাহ দুনিয়ার কত কাফেররা তোমার নবীকে দেখে দেখে পাথর মারছিল। রব্বুল আলামিন জীবনে নবী দেখার সুযোগ আমাদের কোনোদিন হয় নাই। আল্লাহ আল্লাহ আমরা না দেখে পূর্ণ বিশ্বাসে ভালোবেসে ঈমান আনছি। আল্লাহ ওই নবীকে না দেখায় আমরা রে কবরে ডাক দিও না। আল্লাহ ইউনূস নবীরে করছ গো দয়া আল্লাহ মাছের পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করছনি। দুনিয়ার মানুষ যেই দিন 3.5 হাত কবর খনন করিয়া খাটিয়ার ভিতরে করিয়া বৃষ্টি বাদলেও পানির ভিতরে কাদার ভিতরে চিরদিনের জন্য বিদায় জানায় চলে আসবে। আল্লাহ গহীন কবরে আমি একা, ডানে বামে সামনে পিছনে আমার সাথে কেউ নাই। রব্বুল আলামিন সেই দিন তোমার রসুলকে আমাদের কবরে আপন বানায় দিও। আল্লাহ গুনাহগার বলে ডাক দিও না, পাপী বলে ডাক দিও না, নাফরমান বলে ডাক দিও না। আল্লাহর ওই কবরে যাওয়ার আগে সিনা থেকে গুনার ময়লাগুলি দয়া করে মুছে দিও। আল্লাহ এলাহি এই মাহফিলের উসিলায় বাড়ি ঘরে অবারিত সাকিনা রহমত নাজিল করে দাও। আল্লাহ এই গ্রামের উপর আপনি রহমত নাজিল করেন। আল্লাহ গ্রামের সবাইরে মিলে মিশে থাকবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ প্রতিবেশীর হক রক্ষা করার তৌফিক দেন, আত্মীয় স্বজনের হক রক্ষা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার অনেক মা বোনেরা হাত পেতে বসে আছে, জানি না কোন মা কোন বোন জীবনের কোন আশা নিয়ে হাত পেতে বসে আছে। আল্লাহ আপনার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ আপনার মা বোনদেরকে নামাজি বানায় দাও, আপনার মা বোনদের কলিজা নবীর ইশকে দিয়ে জিন্দা বানায় দাও। এইখানে বাচ্চারা বসে আছে, তরুণ যুবক ভাইগুলি বসে আছে। আল্লাহ আল্লাহ আমি জানি না এই বাচ্চাদের যুবকদের ভবিষ্যৎ কেমন আছে। আল্লাহ ওদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো। আল্লাহ কঠিন রোগ থেকে ওদেরকে হেফাজতে রাখো। আল্লাহ ওদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বলময় করিয়া দিও। আল্লাহ আল্লাহ ওদেরকে কোনোদিন অর্থনীতি দিয়ে রিজিকের কষ্ট দিয়ে পরীক্ষা দিও না। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি রিজিকের অভাব দিয়ে তুমি পরীক্ষার ভিতরে নিপতিত করিও না। আল্লাহ আমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা রাখো। আল্লাহ আমাদের সন্তানদের জন্য উত্তম রিজিকের ফয়সালা রাখো। আল্লাহ আল্লাহ মাওলানা মশিউর রহমান রাখালি সাহেবকে তুমি দয়া করে সিলসিলার জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ তার ছেলেদেরকেও তুমি সিলসিলার জন্য মঞ্জুর করে নাও। আল্লাহ বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগো রব্বুল আলামিন তুমি মনিবের আসমানে ভিখারি বেশে হাত বাড়াইলাম। আল্লাহ আল্লাহ আমরা ভিখারি, তুমি মালিক। আল্লাহ আমরা ভিখারি, তুমি মালিক। আল্লাহ আজকের মাহফিল তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। হাদিয়া অসংখ্য অগণিত গুণে বাড়াইয়া তোমার রসুলের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, বদরে, উহুদে, খন্দক, মুতা, হুনাইন, শাহাদায়ে কারবালায় তোমার আজকের এই মাহফিলের হাদিয়া দয়া করে নজরানা পৌঁছায় দাও। আল্লাহ নবীজির আলাউলাদ সাহেব
আহলে বাইতুন নবী আল্লাহ যে যেখানে ঘুমায় গেলেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সলফে সালিহিন, আউলিয়াত কিয়া যে যেখানে ঘুমায় গেল আল্লাহ সকলার হুজুরে তুমি দয়া করে নজরানা পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ বাবার কুল, মায়ের কুল, বংশের মানুষ সহ যারা কবরে চলে গেল সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আরফে কামেল, মুর্শিদে মুকাম্মেল, খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি সোনার মাজারে দাদা হুজুরের খেদমতে নজরানা পৌঁছাও আল্লাহ। আরফে কামেল, মুর্শিদে মুকাম্মেল, আমার পীর, আমার মুর্শিদ, আমার হুজুর কেবলা জানেন নুরানি দারুল বাকায় আজকের মাহফিলের নজরানা পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ হুজুর কেবলা জানে আপনজন পীরাম্মা সাহেবানি, বড় বুঝি, মেজো বুঝি, বড় দুলাভাই যান, পারিবারিক গোরস্থানে যারা ঘুমায় গেল আল্লাহ সকলার হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছে দাও। আমাদের বাবার কুল, মায়ের কুল, বংশের মানুষ যারা যুগ যুগ ধরে কবরে ঘুমায় গেছে আল্লাহ গহীন কবরে 3.5 হাত জমিনে যারা আপন করে ঘুমায় গেছে ইয়া রাব্বি কবরগুলির মধ্যে মাহফিলের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ সওয়াব পৌঁছাও রাখাল সাহেবের বাবার কুল, মায়ের কুল, বংশের মানুষ যারা চলে গেল আল্লাহ শাহিউদ্দিন, শামসুদ্দিন, ওদের নানা প্রবীণ একজন মুরব্বী আমরার জাকের ছিল হুজুর কেবলা রুহানি সন্তান, প্রথম যুগের রুহানি সন্তান, তিনি আজকে দুনিয়ায় নাই আল্লাহ তার কবরেও তুমি দয়া করে মাহফিলের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। যশোরী সাহেব দুনিয়াতে ছিলেন আজকে নাই, যশোরী সাহেব সহ যত উলামা একরাম মাগুরার মধ্যে ঘুমায় গেল আল্লাহ সকলার কবরে তুমি মাহফিলের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। যত মুরব্বী জাকের ভাই, জাকের বোনেরা ছিল আজকে নাই আল্লাহ সবার কবরে তুমি মাহফিলের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। রব্বুল আলামিন সব হাদিয়া পৌঁছাও আল্লাহ, সব হাদিয়া পৌঁছাও আল্লাহ। রাখাল সাহেবের শ্বশুর শাশুড়ি, তেনার দাদা দাদি, নানা নানি, কেশাক রাবা, মোহাব্বতের মানুষ যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ এই গ্রামের ভিতরে যত মানুষ কবরে চলে গেল নাম জানা অজানা রাখালি সাহেবের পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের ভিতরে আল্লাহ প্রতিবেশী মোহাব্বতের মানুষের ভিতরে যারা কবরে চলে গেল আল্লাহ, এই পাশে গোরস্থানে যত মানুষ মাটির নিচে আমতলায় জামতলায় চিরদিনের জন্য ঘুমায় গেছে আল্লাহ সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। সবার কবরে মাহফিলের হাদিয়া পৌঁছাও আল্লাহ। মুসা নবীরে করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়ে গো আল্লাহ মাফ করছনি আল্লাহ। দুনিয়ার কত কাফেররা তোমার নবীকে দেখে দেখে পাথর মারছিল রব্বুল আলামিন, জীবনে নবী দেখার সুযোগ আমাদের কোনোদিন হয় নাই আল্লাহ। আল্লাহ আমরা না দেখে পূর্ণ বিশ্বাসে ভালোবেসে ঈমান আনছি আল্লাহ। ওই নবীকে না দেখায় আমরা রে কবরে ডাক দিও না আল্লাহ। ইউনূস নবীরে করছ গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। দুনিয়ার মানুষ যেই দিন 3.5 হাত কবর খনন করিয়া খাটিয়ার ভিতরে করিয়া বৃষ্টি বাদলেও পানির ভিতরে কাদার ভিতরে চিরদিনের জন্য বিদায় জানায় চলে আসবে আল্লাহ। গহীন কবরে আমি একা, ডানে বামে সামনে পিছনে আমার সাথে কেউ নাই রব্বুল আলামিন। সেই দিন তোমার রসুলকে আমাদের কবরে আপন বানায় দিও আল্লাহ।
গুনাহগার বলে ডাক দিও না, পাপী বলে ডাক দিও না, নাফরমান বলে ডাক দিও না। আল্লাহর ওই কবরে যাওয়ার আগে সিনা থেকে গুনার ময়লাগুলি দয়া করে মুছে দিও আল্লাহ। এলাহি এই মাহফিলের উসিলায় বাড়ি ঘরে অবারিত সাকিনা রহমত নাজিল করে দাও আল্লাহ। এই গ্রামের উপর আপনি রহমত নাজিল করেন আল্লাহ। গ্রামের সবাইরে মিলে মিশে থাকবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। প্রতিবেশীর হক রক্ষা করার তৌফিক দেন, আত্মীয় স্বজনের হক রক্ষা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমার অনেক মা বোনেরা হাত পেতে বসে আছে, জানি না কোন মা কোন বোন জীবনের কোন আশা নিয়ে হাত পেতে বসে আছে আল্লাহ। আপনার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। আপনার মা বোনদেরকে নামাজি বানায় দাও, আপনার মা বোনদের কলিজা নবীর ইশকে দিয়ে জিন্দা বানায় দাও। এইখানে বাচ্চারা বসে আছে, তরুণ যুবক ভাইগুলি বসে আছে আল্লাহ। আল্লাহ আমি জানি না এই বাচ্চাদের যুবকদের ভবিষ্যৎ কেমন আছে আল্লাহ। ওদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো আল্লাহ, কঠিন রোগ থেকে ওদেরকে হেফাজতে রাখো আল্লাহ। ওদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বলময় করিয়া দিও আল্লাহ। আল্লাহ ওদেরকে কোনোদিন অর্থনীতি দিয়ে রিজিকের কষ্ট দিয়ে পরীক্ষা দিও না আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি রিজিকের অভাব দিয়ে তুমি পরীক্ষার ভিতরে নিপতিত করিও না আল্লাহ। আমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা রাখো আল্লাহ। আমাদের সন্তানদের জন্য উত্তম রিজিকের ফয়সালা রাখো আল্লাহ। আল্লাহ মাওলানা মশিউর রহমান রাখালি সাহেবকে তুমি দয়া করে সিলসিলার জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ তার ছেলেদেরকেও তুমি সিলসিলার জন্য মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। সিলসিলার প্রদীপ প্রজ্বলিত রাখার জন্যে হুজুর কেবলার জসমিনী আওলাদ পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজো ভাইজান, খাজা বরসার জান মেসার জান সহ খাজা পরিবারের সকলের হায়াত দারাজ করো আল্লাহ। আমাদের সন্তানদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। সাকারাতের বিছানা যেই সময় দিবা, কঠিন এই সময় আমরার জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।